কিছুদিন আগে দাম কম ছিল, এখন দাম বাড়ছে। তো শীতের মধ্যে তো এগুলো আসলে দাম কম আরও হওয়া উচিত, এগুলো দাম আসলে বাড়তি আছে। নিত্য প্রয়োজনীয় সবজির বাজার আবারও ঊর্ধ্বগতি। মাছ মাংসের পর সবজির বাজারেও জনসাধারণের নাগালের বাহিরে। এর প্রভাব পড়ছে সরাসরি জনসাধারণের সংসারের রান্নাঘরে। শীতে সবজির ভরা মৌসুম, কিন্তু বাজারে ঢুকলেই স্বস্তির বদলে চোখে লাগে দাম চড়া, আরও চড়া। নিত্যদিনের খাবারের তালিকায় সবচেয়ে সহজ ভরসা সবজি। মাছ মাংসের পাশে দাঁড়িয়ে অন্তত সবজি কিনে দিন চালানোর স্বপ্ন নিম্ন ও মধ্য আয়ের মানুষের, কিন্তু সেই স্বপ্নেও এখন কাটার খোঁচা। শীতের সিজন অনুযায়ী যে রেটটা থাকার কথা আসলে সেটা নাই, এখনও মোটামুটি চড়া আছে। তো আজকে দেখলাম যে একটু কম আছে মনে হচ্ছে। যেমন বেগুনটা দেখুন আজকে নিলাম 30 টাকা, আর টমেটোটা 40 নিলাম, কিন্তু কয়েকদিন আগে 50-60 এরকম ছিল। এখন নিচ্ছি বেগুন আর টমেটো। এটা আসলে সবাই তো কারণ বাজার সবাই তো একতা, সিন্ডিকেট একটা। কিছুদিন আগে দাম কম ছিল, এখন দাম বাড়ছে। একদিনে এক দাম বাড়ে। ওখান তো কি বাজারে বেগুন আছিল 100 টাকা কেজি, ধূপকিরি 50 টাকা নামলে 50 টাকা, আবার 100 টাকা লেগে গেছে। এবার বাজার উঠতেই আছে। সপ্তাহের ছুটির দিনের রাজধানীর কারওয়ান বাজার। শীতকালীন সবজির সারি আছে, ঘাটতি নেই। তবু দাম শুনলেই মাথায় হাত ক্রেতাদের। সাধারণ মানুষের প্রত্যাশা থাকে অন্তত এই মৌসুমে নিত্য প্রয়োজনীয় খাবারের দাম একটু হলেও নাগালে আসবে। এখনও সবজির দাম অনেক সরা দাম অনেক বেশি, কিন্তু তরি তরকারি তো আগে কিছুদিন আগে তো দাম কম আসলো। ইদারে আবার এক সপ্তাহ আগে তো তরি তরকারির দাম, সবজির দাম তো বাড়ছে। মানে ওই শীতের কারণে, মানে কুয়াশার কারণে মানে খেতে মাল উঠাইতে পারে না। পেঁয়াজের ফুল 10 টাকা কেজি বেশি, পাইকারি 8 টাকা কেজি, 6 টাকা কেজি। মিষ্টি কুমড়া দাম আছে 25, 26, 27, 28। আর যা না কয়েকদিন ধরে মিষ্টি কুমড়ার দাম বেশি। না, এটা কাঁচামাল, নির্ধারিত কোনো রেট দেওয়া যায় না। এটা এখন লেবুর ডজন বেশি 120 টাকা, 100 টাকা, 90 টাকা। ওই লেবুর দাম আর এই দামে কিনা না, 8 টাকা কিনা, 9 টাকা কিনা, 60 টাকা কিনা, 5 টাকা কিনা। বাজারে মাছ ও মাংসের দামও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। দেশি মাছ, ব্রয়লার কিংবা গরু খাসির মাংস সবই বিক্রি হচ্ছে আগের মতোই চড়া দামে। ব্রয়লার মুরগি পার কেজিতে 30 টাকা ডিফারেন্স কি নাই। দেখা যাইতেছে শীতের ভিতরে মালের রেটটা একটু কম ছিল, এখন পার কেজিতে 30 টাকা দাম বাইরে গেছে। এখন সামনের সবরাত আছে, রমজান আসতে আছে, সামনে কত রূপ বাড়ে না বাড়ে সেটা জানে না। আগে কেজি ছিল 150-60, এখন হয়ে গেছে 170-80। অন্যান্য বাজারের তুলনায় কারওয়ান বাজারের যে মাছের বাজার, এটার দাম তুলনামূলক সহনীয়, তবে সবজির বাজারটা একটু চড়া এই মুহূর্তে। আমরা অন্যান্য বাজার ঘুরে, যেমন বাংলাদেশের স্বনামধন্য বাজারগুলো রয়েছে, দামি বাজার, হাতিরপুল রয়েছে, তারপর হচ্ছে পলাশী বাজার রয়েছে, এই বাজারগুলোর তুলনায় কারওয়ান বাজারের দ্রব্যমূল্য সহনীয়, অনেকটা সহনীয়। আমি আশা করি এখানে আসলে অন্তত রানিং যে দামগুলো বা কি বলে মধ্যবিত্তের যে সাধ্যের মধ্যে যে দাম, সেটা মানুষ পাবে অন্তত। দ্রব্যমূল্যের দামের এমন ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে সংসারের হাল খাতায়। ছেলে মেয়ের পড়াশোনা, ঘর ভাড়া, নিত্য খরচ সামাল দিতে গিয়ে অনেক পরিবার মাছ মাংস বাদ দিয়েই ভাবছেন নিত্যদিনের তালিকা। ভোক্তাদের অভিযোগ, নিয়মিত মনিটরিং না থাকায় গড়ে উঠেছে শক্ত ব্যবসায়িক সিন্ডিকেট। অন্যদিকে ক্রেতাদের ভাষ্য ভিন্ন। তারা বলছেন উৎপাদন খরচ বৃদ্ধি, পরিবহন ব্যয় আর সরবরাহ ব্যবস্থার জটিলতার কারণে মাছ মাংসের দাম কমানো সম্ভব হচ্ছে না। মৌসুম থাকলেও খরচের চাপ তাদের পিছু ছাড়ছে না। সরবরাহ, পরিবহন আর বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় বাড়ছে দামের চাপ, আর এর বোঝা বইছে সাধারণ মানুষ। নিয়ন্ত্রণহীন বাজারের স্বস্তির ফিরবে কবে, এই প্রশ্ন এখন কোটি মানুষের। শাহ মনির হোসেন, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।